চাচা গেছে ভোট দিতে, যেই বলছে বাবা আমার নাম্বার কত দাও দিনি, ভোটে যারা দায়িত্বশীল ছিল বলতেছে বাবাজি আপনি কখন আসলেন, কখন রওনা দিলেন বাড়িতে? তা বলছে বাবা ফজর পড়িতে রওনা দিছিলাম। তা বলছে আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম সারি ফেলেছি। তাহাজ্জুদ পড়ি আমার ভোটটাও কি দিয়া হয়ে গেছে বাবা? হ্যাঁ আপনারটা দেওয়া হয়ে গেছে। তো বলছে বাবা তাহলে একটু ওই কালি লাগাইয়ে দাও, নাই বৌমা করবার না আমি ভোট দিতে পারি না। তো কালি লাগাই দিয়েছে, চলে আসছে। বলছে চাচা শোনেন, আব্বা ডাকছো কেন বাবা? বলছে চাষিরটাও বলো হয়ে গেছে। তোমার চাষিও ভোট দিয়ে গেছে? গেছে। হ্যাঁ গো, কত বড় নেব খারাপ তোমার চাচি গো। আল্লাহ তুমি ওর কবরে তো চোখের আগুন জ্বালাও আল্লাহ, ও কত বড় নেব খারাপ আল্লাহ। বল চাচা কি হয়েছে এত দুঃখ চাষির ভরে? ওরে বাপুরে ও 12টা বছর হইল মরে গেছে, এসে যখন ভোট দেখেছে তা আমার সাথে দেখা করে যাবে না, আমার সাথে দেখা না করে চলে গেছে বুড়ি আমার। ওর সাথে আমি হাসরে জান্নাতে থাকতে চাই রে গো বাবা। খেলা হবে ঠিক আছে তো বাজান। আমার যুবকদের জন্য আরো কিছু গান গাওয়া দরকার ছিল, কুপাকুপি গান। তুমি যার লাগে আইএমবি ভরো তার তো বাটন ফোন দরকার ছিল না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠে? সম্মানিত ভাইরা, সওয়ালপাড়া দাখিল মাদ্রাসা ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আবুল হাসান ফারুকি সাহেব, চেয়ারম্যান মক্কা মদিনা হজ কাফেলা। উপস্থিত আছেন প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ, যিনি আমির গণমানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির সাহেব। এছাড়া আর অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আবু সালেহ সিদ্দিকী, সার্বিক পরিচালনায় রয়েছেন আব্দুল মজিদ সাহেব। স্টেজে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, আমার দাঁড়ানো কলিজার টুকরা যুবকেরা। আমি মাহফিলে গেলে যুবকদের সংখ্যা বেশি পাই, আমার যুবকদেরকে আমি কলিজার চেয়ে বেশি ভালোবাসি, কারণ কবির বিন সামাদ এত দূর আসার পিছনে আমার এই যুবকদের ভূমিকা অনেক বেশি। সুতরাং আমি তোমাদেরকে ভালোবাসি। আমার যুবকেরা লোকেরা মূল্যকারা আর কান্তিস কারা মারলি আমাদের মারলাম আমরা, আবার খাইতে চাও তোমরা? পাখা বকরার জায়গা খুঁজি পাও না, কাঠি খুলি देना पड़ेगा तुम्हारे काठी खोलना पड़ेगा। इधर भी आएगा ना, वो तुम्हारा देश लोग बोला वो बांग्लादेश आएगा, वो बॉर्डर को पास आएगा तो केसी दिए वो काटना पड़ेगा, आगे घसांग करेगा तारपरे ढुकाएगा। हाँ पाकामो पैसा ना, ये बांग्लादेश शाहजहां बांग्लादेश है ना, तितुमीरेर बांग्लादेश, खानजहानेर बांग्लादेश, ये नरेंद्र मोदीर बांग्लादेश नहीं है भाई। वो तुम्हारा प्रोडक्ट जो सिलो से उधर भी चलिया गया था। हाँ इधर भी आसो खेला होबे, हाँ खेला होएगा, वो क्रिकेट ना से खेला आलादा खेला आइसो काटाकाटी। हाँ धन्यवाद। হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে বাবা রে, ওরে বাবা সব করে দিলাম। আমার আমির সাহেব এখনো কথা বলবে, রিকোয়েস্ট আছে, প্রশ্ন আছে। হুজুর সুদ ঘুষ হারাম কেন, নতুন করে বলবো কেন? গানটা শোনাবো? সুদ ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন, সুদ ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। জানি না সুদ ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন, সুদ ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর। থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো, সুদ ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন, নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো।
আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে। আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে। না পড়িলে নামাজ কালাম, না পড়িলে নামাজ কালাম, শাস্তি কঠিন তাও তো মানো, নামাজ দিনের খুঁটি নতুন করে বলবো কেন। রোজা ফরজ, রোজা ফরজ সেটা নতুন করে বলবো কেন, রোজাও দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। রমজান এলে পরে চুরি করে আহার করো, খাবার ওটা তো নয় পায়খানাতে পেটটা ভরো। আছে না নাই? আরে বাবা, রোজার মাসে আল্লাহর ওলি আউলিয়া সাহেব, আমার ভাইজান কি চলে যাচ্ছে? ব্যস্ততা রয়েছে, ঢাকায় যেতে হবে না? সভাপতি সাহেব ঢাকায় ব্যস্ততা রয়েছে, তাই চলে যাচ্ছে। আমি তো মাহফিল এখনো শুরু করিনি, কিরম চলে যাচ্ছে? তো তাহলে ওনারা থাকছে, আপনি শেষে শুরু করবো ইনশাআল্লাহ। মাহফিল শেষে শুরু হবে ইনশাআল্লাহ। তাহলে সভাপতি সাহেবের আমরা বিদায় দিলাম। জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আবুল হাসান ফারুকি সাহেব, চেয়ারম্যান মক্কা মদিনা হজ ট্রাভেল, হজ কাফেলা, মক্কা মদিনা হজ কাফেলা। চেনেন কিনা আপনারা? হজে যাওয়ার দরকার আছে না নাই? হজে যাওয়ার দরকার আছে না নাই? টাকা হয়, জমি কেনার টাকা হয়, জমি বন্ধক রাখারও টাকা হয়, কিন্তু একটু ওমরায় যাবেন, আল্লাহ রাসূলের মক্কা মদিনায় যাবেন, ওই টাকা জীবনে হলো না। ঠিক না বে ঠিক? ওই টাকা জীবনে হয় না। এই জন্যে মক্কা মদিনা হজ ট্রাভেলস আমার সভাপতি, ওনার সাথে যোগাযোগ করি, ঠাস করি চলে যাবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ইনশাআল্লাহ। এরপরে তাইলে এই কথাগুলো না শেষ করলে আবার আমি ভুলে যাবো না। নামাজ রোজা ফরজ সেটা, ওই কথা বলছিলাম যে রোজার মাসে দেখবেন কিছু পীর সাহেব আছে, ওরা রোজা রাখে না কিন্তু ঘন ঘন থুতু ফেলে, মানে এমন ভাব করে ও দুটো রোজা একসাথে রয়েছে। এরপরে যে ইফতার, এই ধরেন ইফতারি মসজিদে ইফতারি দেয়, যে মসজিদে ওই আল্লাহর পীর সাহেব বসবে, এখানে একটা প্লেট এখানে একটা প্লেট, উনি মাঝখানে। অন্য মানুষ এসে কনফিউশনে পড়ে যায়, উনি চিন্তা করে এ লোক মনে হয় এই প্লেটের লোক, এটা বাদ দিয়ে এখান থেকে বসে, আর আমার অতিথি এসে মনে করে মনে হয় এই প্লেটের লোক, তো এটা বাদ রেখে এখান থেকে বসে। বসার পরে যে আজান দেয় অমনি কয়ে দেখো নষ্ট হবে গো, এখানে লোক পায়, এটাই ডাইলে নিয়ে এইবার কুপান। পীর সাহেব আছে না নাই? আল্লাহ আল্লাহ হেদায়েত করো, বলে না আমিন। আবার জিজ্ঞেস যদি করা হয় তুমি রোজা থাকো, আগা গোড়া রোজা থাকি। আগা গোড়া মানে বছরের প্রথমটা আর শেষটা থাকি, এটা হলো আগা গোড়া। বছরের রোজার মাসের প্রথমটা আর শেষেরটা, মাঝখানে জয় বাংলা, জয় বাংলা বলার লোক নেই। আমার হাফিজুর রহমান সিদ্দিকী ভাই ওয়াজ করলো, আর বাচ্চাও বললো, স্লোগান এমন হয়ে গেল যে তাকবীর থাকবে না, ওয়াজেও বলতে হবে জয় বাংলা। আছে স্লোগান। আল্লাহ যদি না চাই, সিরিয়ায় দেখে অভ্যুত্থান হয়ে গেল, কোথাকার আসাদ 1 বছর ধরে ক্ষমতা ধরে রেখেছিল, আসাদকে তাড়াইছে বাংলাদেশি স্টাইলে। প্রথমে শুরু করি শ্রীলঙ্কা, এরা পথ দেখাইতেছে কি করি কাপড় খুলতে হয়, কাপড় খুইলে একেবারে জাঙ্গিয়া পরাই ছেড়ে দিতেছে। আমরা তো তাও ভালো যে আমরা ওইগুলো ওইখানতে নিয়ে আইছি, কিন্তু ওইগুলো পরাই ছেড়ে দিন, ঠিক না বেঠে? তো এই অবস্থা ভাইয়েরা আমার। আর এখন সিরিয়ায় হয়ে গেল আন্দোলন, সিরিয়াবাসী বিজয় অর্জন করেছে, তাদের বাবার মূর্তি, জাতির জনকের মূর্তি লাঠি দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। ইসলামী রাষ্ট্রে কোন জায়গায় মূর্তি চলবে? জাতির পিতা কিরা? ইব্রাহিম। এর বাইরে কোন জাতির পিতা, নেতা, সেতা, খেতা আমরা মানি? গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র, গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে বলে চেয়েছে ধরে দিয়েছে সাজা।
কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। ঠিক না বেঠে? কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ঠিক না বে ঠিক? ভোট কি লেগেছে? চাচা গেছে ভোট দিতে, যেই বলছে বাবা আমার নাম্বার কত দাও দিনি, ভোটে যারা দায়িত্বশীল ছিল বলতেছে বাবাজি আপনি কখন আসলেন, কখন রওনা দিলেন বাড়িতে? তা বলছে বাবা ফজর পড়িতে রওনা দিছিলাম। তা বলছে আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম সারি ফেলেছি। তাহাজ্জুদ পড়ি আমার ভোটটাও কি দিয়া হয়ে গেছে বাবা? হ্যাঁ আপনারটা দেওয়া হয়ে গেছে। তো বাচ্চা বাবা তাহলে একটু ওই কালি লাগাইয়ে দাও, নাই বৌমাকে পারে আমি ভোট দিতে পারি না। তো কালি লাগাইতেছে, চলে আসছে, বলছে চাচা শোনেন। আব্বা ডাকছো কেন বাবা? বলছে চাষিরটাও বলো হয়ে গেছে। তোমার চাষিও ভোট দিয়ে গেছে? গেছে। হ্যাঁ গো, কত বড় নেব খারাপ তোমার চাচি গো। আল্লাহ তুমি ওর কবরে তো চোখের আগুন জ্বালাও আল্লাহ, ও কত বড় নেব খারাপ আল্লাহ। বল চাচা কি হয়েছে এত দুঃখ চাষির ভরে? ওরে বাপুরে ও 12টা বছর হইল মরে গেছে, এসে যখন ভোট দেখেছে তা আমার সাথে দেখা করে যাবে না? আমার সাথে দেখা না করে চলে গেছে বুড়ি আমার, ওর সাথে আমি হাসরে জান্নাতে থাকতে চাই রে গো বাবা। খেলা হবে। ঠিক আছে তো বাজান? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ইসলামের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র আমার। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। শাহজালালের বাংলায় ইসকনের ঠাই নাই, শাহজালালের বাংলায় ইসকনের ঠাই নাই,
নরেন্দ্র মোদীর ঠাই নাই, সন্ত্রাসীদের ঠাই নাই। নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, রাত অনেক গভীর হয়েছে, আরো একটু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নেব। দিতে রাজি আছে? রাজি আছে? কারা কারা রাজি দেখতে চাই? সময় দিবেন কিসের জন্য? কোরআনের জন্য, কবির বিন সামাদের জন্য নয়। কোরআন পড়ার দরকার, বোঝার দরকার, মানার দরকার আছে না নাই? বাংলার জমিনে কোরআন কায়েম করার দরকার আছে না নাই? এই বইয়ে 101টা বা 2টা 3টা সঙ্গীত আমার লেখা গান, আমার ক্যামেরা পার্সন আছে, ভিতরে চলে যাবে, আপনারা সংগ্রহ করতে পারেন। এখানে অনেক গান লিখেছি কোরআন নিয়ে, হাদিস নিয়ে, দেশ নিয়ে, নবী নিয়ে, আল্লাহ নিয়ে। তবে একটা গান আপনাদের একটু শোনায়, সেটা হলো আমাদের আজকের ওয়াজের সার কথা এই কোরআনের এই গানটা দিয়ে হয়ে যাবে। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক না বেঠে? ঠিক না বেঠে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির পিছে সুর, কারির মুখে শুনলে কোরআন আত্মা ঠান্ডা হয়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির পিছে শুনলে কোরআন প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে। আছে না নাই? কথা কয় না? সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। ঠিক না বেঠে? কোরআন পড়ে ওরা দেখতাম শুরু করতো দিন, ওরা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। তারপরে কি করে? এই কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। ঠিক না বেঠে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এরম মানুষ আছে না নাই? এখানে কে কে হাত উঁচু করেন? একজনও নাই? একজন আছে, একজন খালি হুতোষে হাত তুলেছে। হুতোষে মুরব্বী, হুতোষে হাত তুললে হবে না। সম্মানিত ভাইয়েরা, আপনারা দুপুর 1টা থেকে শুরু হয়েছে এই মাহফিল, ঠিক কিনা? দুপুর 1টা থেকে শুরু হয়ে এখন পর্যন্ত, তার মানে সবাই ক্লান্ত শ্রান্ত, আপনারা বোরিং হয়ে গেছেন অনেকেই। আমরা সময় আর নেব না, অল্প সময় নেব। আমার যুবকদের জন্য আরো কিছু গান গাওয়া দরকার ছিল, কুপাকুপি গান। তুমি যার লাগে আইএমবি ভরো, তার তো বাটন ফোন দরকার ছিল না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠে?
অনেক গান কত শোনাবো, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কত মানে খালি মনের মধ্যে হচ্ছে যে আরো শোনা আরো শোনা আরো, কিন্তু আপনাদের কষ্টের দিকে তাকিয়ে আমাদের শেষ করতে হবে। কিন্তু তার আগে আমি শুরু করিনি, এবার শুরু করব। সম্মানিত ভাইয়েরা, সওয়ালপাড়া দাখিল মাদ্রাসা ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আবুল হাসান ফারুকি সাহেব, চেয়ারম্যান মক্কা মদিনা হজ কাফেলা। উপস্থিত আছেন প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ, যিনি আমির, গণমানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির সাহেব। এছাড়া আরো অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আবু সালেহ সিদ্দিকী, সার্বিক পরিচালনায় রয়েছেন আব্দুল মজিদ সাহেব। স্টেজে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, আমার দাঁড়ানো কলিজার টুকরা যুবকেরা। আমি মাহফিলে গেলে যুবকদের সংখ্যা বেশি পাই, আমার যুবকদেরকে আমি কলিজার চেয়ে বেশি ভালোবাসি, কারণ কবির বিন সামাদ এত দূর আসার পিছনে আমার এই যুবকদের ভূমিকা অনেক বেশি। সুতরাং আমি তোমাদেরকে ভালোবাসি আমার যুবকেরা। এছাড়া পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদের এখানে আসার বসার তৌফিক দান করেছেন, বলছি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ এবং সালাম, শহীদানদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আপনাদের এখন যেটা বলতে চাই, আজকের মাহফিলের প্রধান অতিথি অত্যন্ত ধৈর্য নিয়ে এতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে বসে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, গণমানুষের নেতা, ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, আমাদের রাহবার প্রিয় ভাজন ডাক্তার মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ সাহেব। আমি মুহতারামকে একটু সালাম বিনিময় করার জন্য মাহফিলের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের